দিনের ঢাকা শহর সবসময় দেখি, কখনো কি রাতে ঢাকা শহর দেখছি? আমি দেখি নাই। রাত বাজে 3:45, বের হয়ে গেলাম। কারণটা কিন্তু ঘুরতে বের হই নাই, বাড়ি যাব সেই উদ্দেশ্যে ধানমন্ডি থেকে বের হয়ে আসছি মহাখালী বাস স্ট্যান্ড। তো বের হওয়ার যখন আমি কারণ বাজার আসলাম, ও কি মাছের ভুবন রে! এই বড় বড় বরফ, এত বড় বড় ইলিশ, আর ভিতরের বাজারটার মধ্যে লাইট ধরানো, বাইরের থেকে দেখা যাচ্ছে বিশাল সাইজের ইলিশ মাছ। দূর থেকে আমি এইটাই দেখছি, অন্য মাছগুলো দেখি নাই, বরফ দেওয়া ছিল। মনটা চাইলেও বের করে সব ভিডিও করি, কিন্তু আমার স্বামী কইল সাবধান, এটা কিন্তু একদম ডেঞ্জার এরিয়া, মোবাইলটা মারা নিয়ে যাবো, সাবধান মোবাইল বের করো না। তো যেই কথা সেই কাজ, জামাইয়ের কথা আর অমান্য কী করে করি, মোবাইলটা বের করলাম না। কিন্তু সেই আফসোসটা আমার এখনও রয়ে গেছে। তারপর যখন মহাখালীর এই ফাঁকা রাস্তাটায় আসছি, তখন আস্তে করে মোবাইলটা বের করে যে রাতে ঢাকা শহরের ভিডিওটা কইরা অন্তত প্রমাণ রাখি যে রাতের বেলা ঢাকা শহরটা কেমন লাগে। আর রিক্সাওয়ালা চাচাটা এমন শু 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 করে চালাতেছে যেন একটা পঙ্খিরাজ ঘোড়ায় চাইপা রাতে ঢাকা শহর দেখে ফেলাইলাম। তো কারণ বাজারের যে ভিডিওটা করতে পারি নাই, সেই স্মৃতিটা কিন্তু আমার কাছে রয়েই যাবে। কারণ বাজারের সেই বড় বড় ইলিশ মাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে, আর মন চাইছিল যদি একটু নাইমা পুরো বাজারটা ঘুরে একটু ভিডিও করে দিতে পারতাম। কারণ অনেক আগের থেকেই জানি কারণ বাজারে সব সস্তা মাছ পাওয়া যায়, সস্তা বাজার পাওয়া যায়। যখন আমি ইতিদির বাসায় ছিলাম, তখন এক পাল্লা করে কাঁচামরিচ, সবজি এগুলো কিন্তু কারণ বাজার থেকে কিনে নিয়ে গেছি। তখন দিনের বেলা চিনছি, কিন্তু রাতের বেলার এই যে একটা বিচিত্রময় রূপ, সেটা কিন্তু আমার কখনোই দেখা হয় নাই। আজকে রিক্সা দিয়ে আসার সৌজন্যে দেখতে পাইলাম। যাওয়ার সময় তো ঠুস করে সিএনজিতে জায়গা বুঝতে পারি না যে কেমন। আরও কয়েকবার গেছি রাতে, কিন্তু সেটা সিএনজির ভিতরে ছিলাম, ভিতরে দেখতে পাই নাই। আজকে প্রথম আমি রাতের বেলা ঢাকা শহরে একদম খোলা রিক্সায় উঠে আসলাম। তো এটা আমার একটা অন্যরকম অনুভূতি। আর রিক্সা চড়তে আমার বরাবরই ভালো লাগে। ফাঁকা রাস্তায় পরন্ত বিকালে রিক্সা দিয়ে ঘোরার মতো আনন্দ অন্য কোনো যানবাহনে আছে বলে আমার মনে হয় না। তো এই আমার মতো একমত কারা আসো যে এরকম ফাঁকা রাস্তায় রিক্সা দিয়ে ঘুরতে পছন্দ করো, অবশ্যই তারা কমেন্ট করে জানাবো। আর এই দেখো, একই ভিডিও তোমরা ভাবতে পারো যে বারবার কেন আসতেছে। আসলে কথাগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, তাই তোমাদের সাথে এই একই ভিডিও টাইনা দিয়া আবার কথাগুলো শেয়ার করে নিলাম। বলতে বলতে একদম মহাখালী চলে আসছে। মহাখালী বাস টার্মিনাল নাইমা তারপরে আমরা বাসে উঠব। সেই যে ভোরের যে সিয়ামটা, সেটা ধরার জন্যই মূলত এই রাতের বেলা আসা আর কি। তো যাই হোক, সুন্দর রাত্র, সুন্দর একটা ভোরের অপেক্ষায় আছি। সবাইকে শুভ সকাল অগ্রিম দিয়ে দিলাম। সবার দিনটা যেন খুব ভালো যায়। আমার ওই নতুন দিনটা ভালোই কাটছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।